আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিটিআর ল ইউটিউব চ্যানেলে স্বাগতম। প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আপনারা নিয়মিত আমার এই চ্যানেলে বিভিন্ন আইন বিষয়ক বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পারেন। আমাদের বাংলাদেশের জনগণের মনে যে একটি প্রশ্ন, যে বাংলাদেশের নির্বাচন কবে অনুষ্ঠিত হতে পারে বা নির্বাচন কবে হবে সে সম্পর্কে আজকে আপনাদের সম্মুখে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। আপনারা সকলেই জানেন যে আমাদের বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা 5ই আগস্ট নতুন করে দেশকে বিজয় লাভ করেছে। আর সেই পর থেকেই 8ই আগস্ট আমাদের বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস আহ সরকার প্রধানের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন। সে দায়িত্ব পাওয়ার পর থেকে অনেকে বিভিন্ন ধরনের মতবাদ বা অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে আসছেন যে আসলে নির্বাচন কত বছর পর হবে। অনেকে বলে আসছেন যে 2 বছর, 3 বছর, 6 বছর, এরকম অনেক তথ্য অনেকে বলে আসছেন। তবে সর্বোপরি নতুন যে একটি আপডেট এসেছে নির্বাচন কবে হতে পারে সে সম্পর্কে আজকে এই ভিডিও থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন কথা না বাড়িয়ে আজকে মূল আলোচনা শুরু করা যাক। বাংলাদেশ সেনা প্রধানের আমরা যে একটি তথ্য পেয়েছি, তিনি বলেছেন যাই হোক না কেন ডক্টর ইউনূসের পাশে থাকবেন সেনাপ্রধান। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেছেন দেশের চলমান সংস্কার সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারের পাশে থাকবেন, তাতে যাই হোক না কেন। এছাড়া আগামী 18 মাসের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সে ব্যাপারেও তিনি সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। এছাড়াও তিনি সাক্ষাৎকারে আরো বলেন, সেনাবাহিনীর প্রধানদের এসব কথা বলেছেন এবং বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। সোমবার 23 সেপ্টেম্বর সেনাবাহিনীর হেডকোয়ার্টার তার সাক্ষাৎ গ্রহণ করে এবং 24 মঙ্গলবার এই তথ্যগুলো প্রকাশ করেছেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, যাই হোক না কেন আমি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থাকব যাতে তিনি তার মিশনগুলো সম্পন্ন করতে পারেন। নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো এভাবে, একটি সময়সীমার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। সংস্কারের পর 1.5 বছরের মধ্যে গণতন্ত্রের উত্থান করা উচিত মন্তব্য করে তিনি ধৈর্য ধারণ করার উপর গুরুত্ব আরোপ করেন। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনাবাহিনীর সরকারের সুসম্পর্ক আছে জানিয়ে তিনি বলেন, আমি নিশ্চিত আমরা যদি একসঙ্গে কাজ করি তবে আমাদের ব্যর্থ হওয়ার কোনো ধরনের কারণ নেই। আলাপকালে পূর্ব বাংলাদেশের রাজনীতিতে সেনা হস্তান্তর এবং ক্ষমতা গ্রহণের প্রসঙ্গ উঠে আসে। এ ব্যাপারে সেনাপ্রধান বলেন, বাংলাদেশের সেনাবাহিনী রাজনৈতিক হস্তক্ষেপ করবে না। আমি এমন কিছু করব না যা আমার বাহিনীর জন্য ক্ষতিকর হয়। আমি একজন পেশাদার সৈনিক, আমি আমার সেনাবাহিনীকে পেশাদার রাখতে চাই। আলোচনার সার্বিক বিষয় হলো এই যে আমাদের বাংলাদেশে যে নির্বাচন হওয়ার কথা, সেনাপ্রধান কিন্তু জানিয়েছেন যে আমাদের পরবর্তী বাংলাদেশে যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে সেটা 18 মাস অর্থাৎ 1.5 বছরের ভিতরে সেই নির্বাচনটা হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্মানিত দর্শক, আপনারা প্রতিদিন এবং প্রতিনিয়ত বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।